স্ট্রিটের যে ভাবনা মা রাজ রাজেশ্বরী শুভে শুভঙ্করী। আমরা পৌঁছেছিলাম বর্ধমান ডিস্ট্রিক্টে, সেখানকার একটি ছোট্ট ভাঙা বাড়ির লেন্ডি ব্যানার কল্পনা শেষে জল্পনা শুরু। রিভিল অবশ্যই 15 আগস্ট করবো, মানে এটা ডেটটাও বলে দিচ্ছি, 15 আগস্ট আমরা করবো। তার আগে তো অবশ্যই ইতিমধ্যে কিন্তু স্থাপিত হয়ে গেল। এই মুহূর্তে আমরা এসে উপস্থিত হচ্ছি কালীঘাটের অন্যতম বিখ্যাত দুর্গাপুজো কালীঘাট নেপাল ভট্টাচার্য স্ট্রিট ক্লাবের একেবারে পুজো প্রাঙ্গণের সামনে। চলো আজকে তাদের খুঁটি পুজো কিভাবে সেজে উঠেছে সবটা ঘুরে দেখাই। খুঁটি পুজোর যে পুজো বিহিত কাজ তা ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গেছে। আর তোমাদের দেখাই এই যে মঙ্গল খুঁটি, এই মঙ্গল খুঁটি কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে, একেবারে মা দুর্গার মতো করে কিন্তু সাজানো হয়েছে মঙ্গল খুঁটিকে। যে মঙ্গল খুঁটিকে কেন্দ্র করে কিন্তু তাদের এবছরের মণ্ডপ করার যে শুভ কাজ তার সূচনা হয়ে গেল আজকে থেকে। কালীঘাট নেপাল ভট্টাচার্য স্ট্রিটের এবছরের যে মঙ্গল খুঁটি তা ইতিমধ্যে কিন্তু স্থাপিত হয়ে গেল। আর এত সুন্দর একটা জগন্নাথ দেবের মূর্তিকে কিন্তু এখানে সাজানো হয়েছে আজকে কালীঘাট নেপাল ভট্টাচার্য স্ট্রিটের যে খুঁটি পুজোকে কেন্দ্র করে। বছর কালীঘাট নেপাল ভট্টাচার্য স্ট্রিটের যে ভাবনা মা রাজ রাজেশ্বরী শুভে শুভঙ্করী, আর এই ভাবনাকে কেন্দ্র করে কিভাবে সেজে উঠবে নেপাল ভট্টাচার্য স্ট্রিট ক্লাব তার অপেক্ষায় থাকবো আমরা সকলে। নমস্কার, কালীঘাট নেপাল ভট্টাচার্য স্ট্রিট ক্লাবের তরফ থেকে 46তম দুর্গা উৎসবের প্রাঙ্গণে দাঁড়িয়ে আপনারা যারা ইউটিউবার ভাই বোনেরা এসছেন তাদের সবাইকে আমরা সাদর আমন্ত্রণ জানাচ্ছি। অত্যন্ত ছোট্ট গলির মধ্যে অত্যন্ত স্বল্প বাজেটে আমরা চেষ্টা করি কলকাতা এবং কলকাতার শহরতলি এবং সারা পশ্চিমবঙ্গের মানুষ যে দর্শক আমাদের এই গলির মধ্যে দিয়ে যান তাদেরকে একটি নতুন পুজো উপহার দিতে। যে পুজোটার কোনো শিল্পী নেই, যে পুজোটার শিল্প কর্মক্ষমতাটা হচ্ছে টোটালটাই হচ্ছে পাড়ার ছেলে মেয়েরা মিলে এই পুজোটা তৈরি করে, পুজো প্যান্ডেলটি তৈরি করে। শুধুমাত্র একটি ছোট্ট প্রতিমাকে সঙ্গে রেখে নয়, প্রতিমার সঙ্গে সঙ্গে সারা বছর যে মায়ের পুজো সেই মায়ের পুজোকে সাথে রেখেই আমরা আমাদের দুর্গা পুজোটাকে তুলে ধরার চেষ্টা করি। এবছর আমরা পৌঁছেছিলাম বর্ধমান ডিস্ট্রিক্টে, সেখানকার একটি ছোট্ট ভাঙা বাড়িতে মা রাজ রাজেশ্বরী পূজিত হন। সেই মা রাজ রাজেশ্বরীকেই আমরা আমাদের এই ছোট্ট আঙিনায় ক্লাবে এবছর তুলে ধরবো। এবছর আমাদের মূল অনুপ্রেরণা হচ্ছে আমাদের মহিলা টিম, যে তারাই হচ্ছে এবছরের সমস্ত কর্মসমিতি এবং তারাই পুজোকে এবছর তারাই পরিচালিত করবে। তাদের উৎসাহকে নিয়েই আমরা আমাদের ক্লাবের সমস্ত সভ্যবৃন্দরা আমাদের কথা দিচ্ছি দর্শক মণ্ডলীকে একটি সুন্দর দুর্গা উৎসব উপহার দিতে পারবো। ধন্যবাদ সমস্ত ইউটিউবার ভাই বোনেদের। দাদা, প্রতিমায় আমরা একটু নতুনত্ব আনলাম। আমরা কুমোরটুলি বা কালীঘাট বা কলিঘাটের পটুয়াপাড়ায় নয়, আমরা চলে গেছি হচ্ছে ডায়মন্ড হারবারে। সেখান থেকে আমরা রতন চিত্রকর বয়োজ্যেষ্ঠ শিল্পী, তাকে দিয়েই আমরা এবছরের আমরা প্রতিমা নির্মাণ করছি। আমাদের গত 45 বছরে আমরা এত দূর থেকে প্রতিমা কোনোদিনই নিয়ে এই মূর্তি নির্মাণ করিনি। এবছর প্রথম আমরা একটা চ্যালেঞ্জ হিসাবে নিয়েছি যে এই মূর্তিটি আমরা কলকাতার বুকে একজন গ্রামের শিল্পীর হাত দিয়েই আমরা আমাদের এই ছোট্ট প্রাঙ্গণকে তুলে ধরবো। আচ্ছা, কাজ কবে থেকে শুরু হচ্ছে? কাজ হবে হচ্ছে জন্মাষ্টমীর দিন থেকে 15ই আগস্ট থেকে। দর্শকদের উদ্দেশ্যে রেলপুকুর ইউনাইটেড ক্লাবের এবছরের যে মঙ্গল খুঁটি, সেই মঙ্গল খুঁটি কিন্তু ইতিমধ্যেই স্থাপিত হয়ে গেছে, পুজোর কাজটা আগেই সমাপ্ত হয়েছে। আর এই খুঁটির মধ্যে আমি দেখতে পাচ্ছি একেবারে বাংলার যে পটচিত্র, সেই পটচিত্রের আদলে মা দুর্গা রয়েছে মহিষাসুর মর্দিনী রূপে। এবং তার সাথে আমি দেখাই এবছরের যে ব্যানার, যে ট্যাগলাইন দিয়ে ব্যানার কল্পনা শেষে জল্পনা শুরু। এবছরের যে শিল্পী রয়েছেন শিল্পী সোমনাথ তামলি, মাতৃরূপের দায়িত্বে দেবপ্রসাদ হাজরা, আলোর ক্ষেত্রে দীপঙ্কর দে এবং ক্ষেত্র সমীক্ষার ক্ষেত্রে পৌলমী বসু, এই সকল শিল্পীদের সমন্বয়ে গড়ে উঠবে এবছরের রেলপুকুর ইউনাইটেড ক্লাব। ৭২তম বর্ষে ছেড়ে উঠতে চলেছে শিল্পী সোমনাথ তামলির হাত ধরে। আর তারই আজ শুভ সূচনা হয়ে গেল এই খুঁটি পুজোর মাধ্যমে। এই এত সুন্দর খুঁটি, সেই খুঁটি স্থাপনের মাধ্যমে তাদের মণ্ডপ নির্মাণের কার্য সূচনা হয়ে গেল। এই খুঁটিকে ঘিরেই গড়ে উঠবে তাদের এক অসাধারণ মণ্ডপ। প্রত্যেক বছর রেলপুকুর ইউনাইটেড ক্লাব কোনো না কোনো চমক দিয়ে রাখে আমাদের। এবছরও কি চমক দেবে ইউনাইটেড ক্লাব তার অপেক্ষায় আমরা সকলে থাকব। এই যে বিশাল মাঠ, এই গোটা মাঠ জুড়ে তাদের মণ্ডপ গড়ে ওঠে। আর এবছরও তার অন্যথা নয়, এই মাঠেই গড়ে উঠবে রেলপুকুর ইউনাইটেড ক্লাবের ৭২তম বর্ষের যে মণ্ডপ। রেলপুকুর ইউনাইটেড ক্লাবে এবছর সোমনাথ দান। দাদা, এখানে কি এবছর তুমি প্রথমবার করছো রেলপুকুরে? আচ্ছা, ক্লাবের সাথে এক্সপিরিয়েন্স কেমন, সম্পর্ক কেমন? এখন তো শুরু হচ্ছে, অবশ্যই ভালো এবং ভালো লেগেছে বলেই করছি, এটা নিয়ে তো কোনো দ্বিমতের জায়গা নেই। আর এবারে নতুন কাজ করছি, আর নতুন জায়গা, নতুন মানুষজন, সেখানে তো অবশ্যই একটা, এবং কাজও নতুন, ফলে এই নিয়ে একটা
মানে এক্সাইটেডও। আর এবছর এখানে কি দেখবো আমরা রেলপুকুরে? বিষয় আমরা এখনো রিভিল করছি না, কিন্তু রিভিল অবশ্যই 15 আগস্ট করবো, মানে এটা ডেটটাও বলে দিচ্ছি 15 আগস্ট আমরা করবো। তার আগে তো অবশ্যই তোমরা ঝলক বুঝতে পারবে যে কী হতে যাচ্ছে, কিন্তু এটা অন্য রকমের কাজ মানুষ দেখতে পাবে, এবং আমি চেষ্টা করছি যে যাতে একেবারে অন্যরকম একটা কাজ এখানে দেখতে পায়, এবং এই ক্ষেত্রেও তাই সেই চেষ্টাই থাকবে। আর এখানে কাজ কবে থেকে শুরু করছো? এই 1 তারিখ থেকে শুরু হবে। আচ্ছা, আর প্রতিমাটা কেমন হবে? প্রতিমা কাজের সঙ্গে মানে কাজের সঙ্গে সামঞ্জস্য রেখেই প্রতিমা হবে, এবং প্রতিমা দেবপ্রসাদ হাজরা করছেন, যিনি প্রথম মানে কলকাতার দুর্গাপুজোয় এই প্রথম একেবারে কাজ করছেন মানে প্রতিমার ক্ষেত্রে আর কি, এবং এখানে আমার দুটো জায়গাতেই উনি করছেন। আচ্ছা, আর এবার জানতে চাইবো, বাগুইআটি অঞ্চলের মধ্যে বেশ জনপ্রিয় একটা পুজো, তা তোমার তরফ থেকে দর্শনার্থীদের জন্য কি বার্তা থাকবে? দর্শনার্থীদের জন্য মানে একটাই বলার, যে পুজো অবশ্যই দেখতে আসুন, হতাশ হবেন না, মানে অবশ্যই ভালো লাগবে। অনেক ধন্যবাদ দাদা, পুজোর শুভেচ্ছা রইল।